ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মানিত্তাবাকা মিনাল গাওয়িন। জোরে বলেন না আল্লাহু আকবার। কুরআনের আলোচনা শুনলে যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে, আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো সঙ্গে সঙ্গে মাফ করে দেয়, সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে যে জানায় দিলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের মধ্যে বলেন, যারা ঈমান আনছে, ঈমানদার, তাদের কাছে কোনো দিন শয়তান যায় সাহস পাবে না। কথা বলেন, শয়তান যে সাহস পাবে না। যারা ঈমানদার, যারা ঈমানদার তাদের কাছে শয়তান যায় সাহস পায় না। কিন্তু আমরা কেমন ঈমান আনছি? আমাদের ঈমান সকাল বেলা থাকে, বিকাল বেলা নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা এমন ঈমান আনি না যে সকাল বেলা ঈমান আছে, বিকাল বেলায় আমাদের ঈমান নাই, দুর্বল ঈমান। আর আল্লাহ এই আয়াতে বলছে, সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে বলছে, বান্দা আমার প্রতি ঈমান এমন ভাবে আনবে মজবুত আকারে। এই ঈমান যদি আমার উপরে আনতে পারো, মৃত্যু পর্যন্ত যদি এই ঈমানকে অটল রাখতে পারো, আমি আল্লাহ তোমার অভিভাবক। যদিও তোমার কবরে নামানো হয়, যদিও তোমার মাটির মধ্যে শোয়ায়ে দেওয়া হয়, আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়ে আমার ওই সমস্ত বান্দা বান্দি তোমরা কবরে রাখার আগেই আমি জান্নাতের বিছানা বেছাইয়ে দিই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে ৭০ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কই আল্লাহু আকবার? কই বলে যান নাকি? আমার ভাইরা রে, কোনো দিকে নজর নাই। এই কোরআন আমরা কোনোদিন ছাড়বো না। এই কোরআনের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, এই কোরআনের কাছে যদি আমরা স্যালেন্ডার করি, পুঁজিবাদ মন্তবাদ দিয়ে শান্তি হবে না। শান্তি হবে ইসলামে, শান্তি হবে কোরআনে, শান্তি হবে আমার নবীজির অনুসরণে। এই কথাটা তামাম পৃথিবীর মুসলমান ভাই বোনেদের বোঝার তৌফিক দিয়ে দেন। জোরে বলেন আমিন। আজকের এই বয়ানটা শুধু আপনাদের সামনে করতেছি না, আমি ভাবতেছি গোটা পৃথিবীর মানুষের সামনে করছি। কালকে এই বয়ানটা ইন্টারনেটে চলে যাবে। আমি যে আপনাদের কাছে বলছি, আমার বাবার কথা না, দাদার কথা না। আল্লাহ পাক যে বললেন, দেখেন কেমন করে আল্লাহ মানুষের জীবনের গুনাহ মাফ করে। নাম শুনেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার সামনে দাঁড়ায় আছে। একজন যুবক ওঝর নয়নে কাঁদছে আর কাঁদছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, এ যুবক তুমি কাঁদো কেন? ও বন্ধু, বাজান রে, কোন নবীর উম্মত আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূর ইলাল-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল আযীম।
وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا رسولنا محمد মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা কো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা কো অপমান পাপগুলো ঢেকে দিও ভালোবেসে কাছে নিও পাপগুলো ঢেকে দিও ভালোবেসে কাছে নিও কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান হাসরের ময়দানে করোনা কো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা কো অপমান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ সুদ ঘুষ আর অবিচার সুদ ঘুষ আর ব্যভিচার অন্যায় আর অবিচার সুদ ঘুষ আর ব্যভিচার অন্যায় আর অবিচার নারী ধর্ষণ মানুষ খুনে কানসে বিশ্বের এ জমিন বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন দর্দ দিলকে औसते पाए दाइया इंसान को दर्द दिल के औसते पाए दाइया इंसान को और न तौअत के लिए घूमना चेगर बिया कलिमा ला इलाहा لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ولا توسر وتمم علينا بالخير قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم لك الحمد كما ينبغي বলেন সবাই اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله মসজিদ পাড়া
কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল বা ইসলামী জালসা সম্মানিত সভাপতি আমার চাচা মোহাম্মদ মোবারক হোসেন জুয়েল সাহেব, উনি না থাকার কারণে আমার মেজো ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম দাইন ভাইয়ের উপর দায়িত্ব দিয়েছে। আমাদের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখবেন। তো এক চাচা তার স্ত্রীকে বলছে যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তার কারণ কোরআনের মাহফিল আসলাম, শুনলাম, চলে গেলাম, কোনো ফায়দা হলো না। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইস দুনিয়া কো দুস্তি মিসলে কাগজ ফুলকি। কচুর পাতা চিনেন? কথা বলবেন, আমাকে কথা বলে একটু সাহায্য করবেন। কচুর পাতা চেনেন? কচুর পাতার উপরে বৃষ্টি আসলে কিছু পানি জমে, ওই পানি যখন বৃষ্টি শেষ হয়ে যায়, বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে হালকা একটু যখন বাতাস আসে পানি ঝরে পড়ে। তো আপনারা কোরআনের মাহফিলে এসেছেন আর শুনে চলে গেলেন, কিছু বুঝলেন না। এটা একটা ক্লাস। আল্লাহ পাক আমাদের কাছে কি মেসেজ দিয়েছে, আমি সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাল্লাহ এই আয়াতের শান থেকে যতটুকু আমার মালিক আমার আল্লাহ আপনাদেরকে বোঝাবার তৌফিক দেয় অতটুকু বোঝাবো ইনশাল্লাহ। শুনতে রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম আরেকটা হলো নুমান ইবনে সাবেত, নামগুলো মনে রাখবেন। তো তিনি বলেছেন যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, এক চাচা বলেছে, তাহলে তুমি তালাক। কি বলছে? তুমি তালাক। লোকটা এই কথা বলার পরে দিশাহারা হয়ে গেছে, আমি কি বললাম। চলে গেছে মাদ্রাসায় হুজুরদের কাছে। হুজুররা এই কথা শোনার পরে বলছে, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। আপনার স্ত্রী কি তালাক হয়ে গেছে। বেচারা মনক্ষুণ্ণ হয়ে কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছে। রাস্তায় ছোট্ট একটা বাচ্চার সঙ্গে দেখা। বলে, চাচা আপনার কি হয়েছে? অনেক সময় আসে না যে ছোট মানুষ যদি কিছু জিজ্ঞাসা করে, তুই এগুলার কি বুঝবি? তখন চাচা বলছে, তুমি এগুলা বুঝবা না, চুপ মারো। বলছে, না চাচা বলেন আপনার কি হয়েছে। আমি তো বলেছি, তোমার চাচিরে বলছি যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক। তোমার মাদ্রাসাতে গেলাম, তোমার হুজুররা বললো তালাক হয়ে গেছে। নুমান ইবনে সাবেত বলছে, চাচা আপনার স্ত্রীর তালাক হয় নাই। লোকটা আরো খেপে গেছে, এই বেটা কি বলিস তুই? তোর হুজুর বলে তালাক হয়ে গেছে আর তুই বলিস তালাক হয় নাই। বলে, হ্যাঁ আমি বললাম তালাক হয় নাই। লোকটা আবার ঘুরে চলে গেলেন তাদের মাদ্রাসায়, যে আপনাদের ছাত্র আপনারা বলেন তালাক হয়ে গেছে আর আপনাদের ছাত্র বলে তালাক হয় নাই, কি ব্যাপার কি? এই জন্য আমাদেরকে সবকিছু বুঝে শুনে চলতে হবে। নুমান ইবনে সাবেত যখন মাদ্রাসায় গিয়েছে তখন বললে, তুমি যে বললে যে তালাক হয়ে গেছে, দলিল কি? আমার ভাইরা খুব মনোযোগ লাগাবেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত জ্ঞানী ছিলেন, এতটা জ্ঞানী ছিলেন, যখন ডাক দিয়ে বলছে, তুমি কোন ফরমালায় বললে যে তালাক হয়ে গেছে, এটা কি তোমার কাছে কোনো দলিল আছে নাকি? নুমান ইবনে সাবেত ডাক দিয়ে বলেন, অবশ্যই আমার কাছে দলিল আছে। দলিল ছাড়া কোনো কথা আমি কোনোদিন বলি নাই, ভবিষ্যতেও বলবো না। বলছে, কিসের দলিল? কি দলিল আছে বলো? বলছে, আমার চাচা বলেছে যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক। আর আমার আল্লাহ বলেছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ এই মানুষকে সৃষ্টি করছি, চন্দ্র সূর্য চাঁদ নক্ষত্র যা কিছু আছে সব চাইতে বেশি সুন্দর করে আমি আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছি। আমার চাচি হতে পারে কালা আপনাদের আমাদের কথায়, কিন্তু আমার আল্লাহর কথায় আমার চাচি চাঁদের চাইতে সুন্দর বলে। সুবহানাল্লাহ। বোঝাইতে পারছি? তা এই জন্য আমাদের কথা বুঝে শুনে খুব মনোযোগ সহকারে বোঝা লাগবে এবং আমল করার চেষ্টা করা লাগবে। বুঝাইতে পারছি? আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত কোনো বান্দা বান্দি পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে তাহলে এরা হলো কাফের। এরা কি? যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো আরো বেশি বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা, যে দলিল দিল নুমান ইবনে সাবিত ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিন আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে এত সুন্দর করে আল্লাহ বানাইলো, এত আদর করে, এত মহব্বত করে বানাইলো, এই মানুষ নিচেই নামতে নামতে এত নিচেই নেমে গেছে, শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে। মানুষ সুদ খাচ্ছে, কোনো গুনাহ মনে করে না। মানুষ নামাজ পড়তেছে না, কোনো গুনাহ মনে করতেছে না। মা বোনেরা পর্দায় থাকতেছে না, কোনো গুনাহ মনে করতেছে না। এইভাবে প্রত্যেকটি কথাগুলো, প্রত্যেকটি কাজগুলো আমরা যে ভুল করতেছি, এই ভুল মনে। তাহলে আমাদেরকে বুঝতে হবে কি, যে আমরা নিচেই নামতে নামতে এত নিচেই নেমে গেছি যে শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় কি জন্য পাঠাইলো আর আমরা কি করতেছি, একটু দিলের কান লাগান, মনোযোগ সহকারে শোনেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন, এতে কি কারো কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কারো কোনো সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ থাকে তাহলে বলবেন। তারপরে নবীজির পরে 4 জন খলিফা ছিলেন, রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন কিনা বলেন। তারপরে ধাপে ধাপে বাদশাহ হারুন রশিদ, তিনি যে একজন প্রেসিডেন্ট ছিলেন, এটা আমরা মানি তো? আমি মূল আলোচনায় একটু পরে যাচ্ছি, আপনাদের আগে বোঝায়নি। এটা আমরা মানি তো? এবার খেয়াল করেন, বাদশাহ হারুন রশিদ একদিন সব আলেমকে ডাকবে, যেমন আমাদের আগের প্রধানমন্ত্রী সব আলেমদেরকে ডাকছিল, এখন বর্তমান যারা আছে মাঝে মধ্যে সব আলেমদেরকে ডাকে, দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসার পরে তাদের সঙ্গে আলোচনা করে। তো বাদশাহ হারুন রশিদ তো ওই সময় প্রেসিডেন্ট ছিলেন, তখন সব আলেমদেরকে এক জায়গায় ডাকলেন। ডাকার পরে তাদেরকে সুন্দর করে আপ্যায়ন করলেন। এত সুন্দরভাবে খাওয়ানোর পরে বলছে, আমি তো আপনাদেরকে ডেকেছি, আমার যে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী, এটা বলে যাওয়া লাগবে। এখন কে জান্নাতি কে জাহান্নামী এটা কি কেউ জানে? বলেন, এটা কি কেউ জানে? জানার ক্ষমতা আছে? খুব মনোযোগ লাগান। তিনি কিন্তু একজন রাষ্ট্র প্রেসিডেন্ট, আমার মতো আপনার মতো লোক না। একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্র চালায় তিনি, আমাদের মধ্যে ছোট একটা বাংলাদেশ না। বাদশাহ হারুন রশিদ সমস্ত আলেমদেরকে ডাক দিয়ে বললেন, আলেমেরা রে, আমি যে তোমাদেরকে এত সুন্দর করে খাওয়াইলাম, আমার এই প্রশ্নের জবাব তুমি দিতে পারলে না, তার মানে আমার খাওয়ানো কি বৃথা হয়ে গেল? খুব দিনের কান লাগাবেন ভাই। আমরা এখানে আজকে যারা বসেছি, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। দিলের কান লাগায়া দিবেন, কোনো দিকে নজর নাই। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বললেন, আলেমরা রে, আমি কি তোমাদেরকে খাওয়াইলাম শুধু শুধু? তোমরা কেউ জবাব দিতে পারলে না। তখন সঙ্গে সঙ্গে উঠে যাবে যাবে ভাব, এমন সময় ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় গেল। ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় গিয়ে বললেন, বাদশাহ, আপনার এই প্রশ্নের জবাব আমি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দিয়ে বলে, এত বড় বড় আলেম আমার প্রশ্নের জবাব দিতে পারলো না, তুমি ছোট্ট মানুষ কেমন করে প্রশ্নের জবাব দিবে? তাদেরকে বলা হলো, ওই বাচ্চাটা ধরে নিয়ে আমার কাছে নিয়ে আসো। বাদশাহ হারুন রশিদের কাছে যখন আনা হলো, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, ও রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, ভালো করে শুনে নাও, আপনি কি প্রশ্ন জানেন, প্রশ্নের উত্তর জানেন নাকি? বলে, না না না, আমি প্রশ্নের উত্তর জানি না, শুধু প্রশ্নই জানি। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, বাদশাহ রে, আপনি যদি প্রশ্ন জানেন, প্রশ্নের উত্তর
উত্তর জানেন না, আর আমি প্রশ্ন জানি উত্তরও জানি, তাহলে এই মজলিসের মধ্যে সবচাইতে জ্ঞানী কে? এই মজলিসের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী তাহলে কে? আরে ভাই আমাদের মতো না, যদিও একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, তার মধ্যে আল্লাহর ভয় ছিল, কোনো বান্দার ভয় করে নাই, মানুষের ভয় করে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করেছেন। এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন। কি দিয়ে? এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন। এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলছেন, আল্লাহ পাক যে বলছেন, وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, ক্ষমতা দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, অপমান করার মালিককে, ক্ষমতায় থেকে গা ধরে নাবায় দেওয়া এটার মালিককে? জোরে বলেন কে? এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, বাদশা তাহলে আমাকে আপনার ওই চেয়ারে বসতে দেন, বাদশা হারুন রশিদের চেয়ার। একজন প্রেসিডেন্টের চেয়ারে ছোট্ট একটা বাচ্চা বলছে আমার ওই চেয়ারে বসতে দেন। বললেন ঠিক আছে। ওই বাচ্চাকে নিয়ে এসে চেয়ারে বসায় দেওয়ার পরে বলছে, খুব মনোযোগ লাগান ভাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট বাচ্চা বলছে, বাদশাহ আপনার জীবনে কোনোদিন কি এমন কোনো দিন এসেছে যে আপনার সামনে সুন্দর নারী ডানা কাটা পড়ি? কি সুন্দর নারী আপনার সামনে এসেছে, আপনি ইচ্ছা করলেই ওই নারীর সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারতেন, এমন কোনো সময় আপনার জীবনে আইছে নাকি? ছোট্ট বাচ্চা প্রশ্ন করলেন একজন রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে। আমাদের অবস্থা কি ভাই? আমাদের অবস্থা কি? খুব মনোযোগ লাগাবেন আমার বন্ধুরে, আমার বাজান রে, কোনো দিকে নজর দিবেন না। বাদশা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি আমার রাষ্ট্রীয় জীবনে অনেকবার এরকম সুযোগ আমার সামনে এসেছে, অনেক সুন্দর সুন্দর নারীরা আমার সামনে এসেছে, ইচ্ছা করলে আমি তাদেরকে ভোগ করতে পারতাম, ইচ্ছা করলে তাদের সঙ্গে আমি জেনা ব্যভিচার করতে পারতাম, কিন্তু আমার মালিকের ভয়, আমার আল্লাহর ভয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই ভয়তে আমি কোনোদিন ওই নর্তকী নারীদের কাছে যাই নাই। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, বাদশাহ তাহলে আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ছোট্ট মানুষ যখন এই কথা বললেন জান্নাতি, এর দলিল কি? আলেমরা বললেন, হে বাবা তুমি যে বললে বাদশা জান্নাতি, এর দলিল কি? আমি আপনাদের কাছে বলছি, পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার প্রথম নম্বর সূরা হচ্ছে সূরা নাবা, তারপরে সূরা হচ্ছে সূরা নাজিয়া। এই সূরাতুন নাজিয়ার 40 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া। দুনিয়ার কোন মানুষ যদি সামনে গুনাহ আসে, সামনে যদি গুনাহের কাজ আসে, সুন্দর সুন্দর নারীরা আসে, মদ আসে, পিলা আসে, নিশা আসে, ইয়াবা আসে, আর যদি আল্লাহর কাছে যে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে আমাদের যাইতে হবে, আমার মালিকের কাছে আমাদের ধরা পড়া লাগবে, এই ভয়তে যদি সেই জায়গা থেকে ফিরে আসে, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ এই দলিল যখন দিয়ে দিয়েছেন,
সমস্ত আলেমেরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এক তো ছোট্ট মানুষ এত সুন্দর করে কোরআনের দলিল দিয়েছে, এই বাচ্চাটার খবর নিতে হবে, এই বাচ্চাটার খবর নিতে হবে। খবর নিয়ে দেখে তিনি আর কেউ না, জামানার বলো আলেম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। বুঝাইতে পারছি? আমার ভাইরাম খুব খেয়াল করবেন। আসুন আমরা একটু আলোচনার দিকে যাই। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আমার আল্লাহ আমাদেরকে কি জানাইছে খুব মনোযোগ লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, তাদের অভিভাবক, তাদের বন্ধু, তাদের গার্জিয়ান হলো আমি আল্লাহ। কথা বলেন না কেন? যারা ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, যেমন গার্জিয়ান থাকে না আপনাদের, আল্লাহ ওয়াদা দিয়েছে যে যারা ঈমান এনেছে আমার উপরে, আমি আল্লাহ তাদের বন্ধু, অভিভাবক। আল্লাহ যদি আমার অভিভাবক হয়, আল্লাহ যদি আমার বন্ধু হয়, দুনিয়াতে কোনো ভয় আছে? এ মুসলমান, জোরে আওয়াজ দিয়ে বলেন, দুনিয়াতে কোনো ভয় আছে? কবরে যাওয়ার পরে কোনো ভয় আছে? কিয়ামতের ময়দানে কোনো ভয় আছে? যেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন খামসিনা আলফা সানা, আমার আপনার গণনা অনুযায়ী 50,000 বছর দাঁড়ায় থাকার পরে হিসাব শুরু হবে। সেই দিন কি আমার আপনার কোনো ভয় থাকতে পারে? যদি আল্লাহ আমাদের বন্ধু হয়, ভাই আলোচনা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝবেন, না বুঝলে কিন্তু আপনি আলোচনার কিছুই বুঝবেন না গামাথা। আল্লাহ পাক বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেলাম। ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে ইখরিজুহুম মিনাজ জুলুমাত, এই জুলুমাত শব্দটা হলো অন্ধকার বলা হয়। কিসের অন্ধকার? এই যে রাত্রির অন্ধকার না, সেটা হলো ঈমানি অন্ধকার। এই জুলুমাত এই শব্দের ব্যাখ্যা করেছেন সমস্ত মুফাসসিরে কিরাম একমত, কারণ আমাদের দেশে তো বিভিন্ন মতভেদ আছে, তাই না? কিন্তু এই আয়াতটার ব্যাখ্যার বিষয়ে সমস্ত মুফাসসিরে কিরাম একমত যে জুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার, ঈমানি অন্ধকার, ঈমানে আমার গুনার মধ্যে ডুবে থাকা। তাহলে পরের শব্দে আল্লাহ পাক বলছেন জুলুমাতি ইলান নূর। এখানে বোঝাইছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাদের অভিভাবক হলাম, তাদের গার্জিয়ান হলাম। তাদের জীবন দশায় যদিও গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, অন্ধকারের মধ্যে ডুবে যায়, আমি আল্লাহ জুলুমাতি ইলা নূর, আমি আল্লাহ তাদেরকে টান দিয়ে ধরে আলোর পথে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। পরের আয়াতে পরের শব্দে বলছে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। এখন তাগুত কি আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বোঝাই। তাগুত কি? এই তাগুত হচ্ছে শয়তানের রচিত আইন, মানব রচিত আইন। আল্লাহর আইন একটা আর মানব রচিত আইন আরেকটা। মানব রচিত আইন প্রতিষ্ঠিত করেছিলেন নমরুদ। কে প্রতিষ্ঠিত করেছিলেন? ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা। নমরুদ্দে যে মানুষ আইন প্রতিষ্ঠিত করেছিলেন, এই আইন কি টিকেছিলেন? জোরে বলেন, আইন কি টিকেছিলেন? বরং সে এই আল্লাহর বিরুদ্ধে আইন করার কারণে জুতা পিটা খাওয়া লাগছে। একদিন নয়, 2 দিন নয়, একদিন নয়, 2 দিন নয়, লোক ঠিক করে জুতা পিটা খাওয়া লাগছে। তার কারণ নমরুদ যদি ওই সময়, নমরুদের যেভাবে হত্যা করা হয়েছে সামান্য ছোট্ট একটা মশা দিয়ে, এই মশা যদি নমরুদের নাকের মধ্যে না যেয়ে, যদি অনেক লোকজন নিয়ে, বস্তি বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে যদি নমরুদকে হত্যা করার জন্য, নমরুদের সঙ্গে মোকাবেলা করার জন্য যেত, তাহলে নমরুদ এইগুলা নিয়ে তাদের সামনে মোকাবেলা করার জন্য দাঁড়ায় যেত। কিন্তু এমন একজন ব্যক্তি গেলেন যার যাওয়ার খবর পৃথিবীর কেউ জানে না। আবু জেহেল এরকম করছে, ফেরাউন এইরকম করছে। ফেরাউনের লাশ কিন্তু এখন পর্যন্ত মিশরের জাদুঘরে রয়েছে। আমার ভাইরা একটু দিলের কান লাগাবেন। আল্লাহ পাক যে বললেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত। প্রথম শব্দে ছিল, খেয়াল করেন, প্রথম শব্দে ছিল মিনাজ জুলুমাতি
ইলা নূর, আর দ্বিতীয় শব্দে আইছে মিনান নূরি ইলা জুলুমাত। খুব বোঝার চেষ্টা করবেন। প্রথম শব্দ মিনাজ জুলুমাত ইলা নূর, আর দ্বিতীয় শব্দ মিনান নূর ইলা জুলুমাত, অর্থাৎ আল্লাহ যাদের অভিভাবক হবে তাদের অন্ধকার থেকে টান দিয়ে নিয়ে আলোর পথে দিয়ে আসবে, আর তাগুত যাদের অভিভাবক হবে, শয়তান যাদের অভিভাবক হবে, তারা যদিও আলোর দিকে থাকে টান দিয়ে নিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে দিবে। বুঝাইতে পারছি? এই আয়াতের মূল শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বললাম। এবার খেয়াল করবেন, যারা আলোর পথে আছে এরা যদি আমার মালিক তাদেরকে বাঁকা পথে যাইতে দেন না। বুঝাইতে পারছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো আপনারা সকলে জানেন, নাম জানেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার জবান দ্বারা বলেছেন যে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট বরাদ্দ করে দেওয়া হয়েছে। এই 10টা টিকিট ছাড়া কি আর জান্নাতের কোনো টিকিট আছে? কথা কয় না, আছে নাকি? এই 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট যে বরাদ্দ করে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই টিকিট কি আল্লাহ আবার কখনো ব্যাক নেবে নাকি? বলে না, আল্লাহ যেটা দিয়ে দেয় সেটা আর কখনো ব্যাক নিবে না। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজকের থেকে আমি নামাজ পড়া ছেড়ে দেব, আজকে আমি ফজরের নামাজ পড়বো না, তারপরেও কি আমি জান্নাতি হব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি যদি ফজরের নামাজ না পড়ো তাও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা খুব খেয়াল করবেন, মনোযোগ লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কুরআনী আলোচনার মধ্যে মনোযোগ লাগাবে যারা, আল্লাহর রহমত পাবে তারা। কথা কিছু বোঝেন না রে ভাই? এই কোরআনী আলোচনার মধ্যে মনোযোগ সহকারে শুনবে যারা, আল্লাহর রহমত পাবে তারা। যারা কোরআনী আলোচনায় এখনো আসে নাই, রহমত থেকে নিরাশ হচ্ছে তারা। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে ফজরের নামাজ পড়বো না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি যদি ফজরের নামাজ না পড়ো তবুও তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বাড়ি গিয়ে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আজকে আমি নবীজির কাছে ওয়াদা দিয়েছি, আজকে আমি ফজরের নামাজ পড়বো না। খবরদার ফজরের নামাজে আমি আলীরে ডাক দিও না। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। ঠিক আছে, তুমি যখন ওয়াদা দিয়েছো, আপনি যখন ওয়াদা দিয়েছেন, আমি ফজরে আপনাকে ডাক দেব না। হযরত আলী যখন বিছানায় ঘুমাইলেন, আমার বন্ধু কোনো দিকে নজর দিবেন না, আলোচনায় মনোযোগ লাগান। এই কোরআনের মাহফিলে আমরা যারা বসেছি, আমাদের অনেকের মা অন্ধকার কবরে চলে গেছে, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে। আজকে আমার চাচা ডাক্তার মাসুদ দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই কোরআনের মাহফিলে আজকে যারা হাজির হয়েছেন, কেউ না কেউ আপনার জীবন থেকে অন্ধকার মাটির কবরে ঘুমায় গেছে। ওই কবরের দিকে যদি একবার তাকাও, ওই কবরের দিকে একবার খেয়াল করো না, ওই কবরে তো আমার আপনার কেউ যাওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমাদের চোখেই দুনিয়া যা দেখো সব খেল তামাশা।
এই দুনিয়া কিছুই না, রঙিল দুনিয়া, রঙিল চশমা চোখে দিয়ে দুনিয়ার যা কিছু দেখো, এই দুনিয়া কিছুই না। তোমার চিন্তা হয় যে আমি বাড়ি করব, গাড়ি করব, টাকা করব, ঢাকা শহরে বাড়ি করব। তোমার করা লাগবে না, যারা করেছে তাদের দিকে তাকাও। বাড়ি দিয়ে কি হবে, গাড়ি দিয়ে কি হবে, টাকা কামাইয়ে কি হবে, ব্যাংক ব্যালেন্স করে কি হবে? যদি সব কিছু রেখে যদি আপনি ভোগ করতে না পারেন, আপনার কলিজায় যদি শান্তি না হয়, এই জন্য আমার আল্লাহ বলেছে, আমার বান্দারে দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না। কবি ডাক দিয়ে বলছেন, দাসে দাঙ্গার তাজা খায়ে, দাসে দাঙ্গার দা বহায়ে সেনারা, তাজা খায়ে দাসে দাঙ্গার দা বহায়ে সেনারা, গাহে গাহে বাজ খানি পিসা হে বান এ নারা। একটু পিছনের দিকে তাকান না কেন ভাই? আপনার দাদা ছিল, আপনার দাদি ছিল, আপনার বাবা ছিল আপনার মতো, তারা আজ কোথায় গিয়েছে? অন্ধকারে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমাদের মসজিদের সাবেক ইমাম ছিল, তার কথা তো আমরা ভুলেই গিয়েছি, মরহুম আব্দুল লতিফ কিন্তু আজকে দুনিয়ায় নাই। আমাদের মসজিদের অনেক মুসল্লিরা ছিল, ছোট্টবেলায় আমি নিজে দেখেছি, মসজিদে যখন আসতাম দেখতাম কান্নার আওয়াজ। যেমন আমার মনোয়ার চাচা ছিল, আবু হোসেন ছিল, যারা ইতিকাফ 10 দিন করতো, রাত্রে বেলা রাত জেগে জেগে কান্না করতো। আবার এক সময় দেখেছি আমার বন্ধুরে মরহুম রেজন মাস্টার যখন ছিল, মাজেদ মাস্টার যখন ছিল, যখন রাস্তা দিয়ে আসতো, মহিলারা যদি দেখতো যে মাস্টার আসতেছে, মাথায় কাপড় বলাতো। এখন কি তাই হয়? জোরে বলেন, এখন কি তাই হয়? তার কারণ আমরা সব কিছু ভুলে যাই, কোনো কিছু মনে রাখি না। এই জন্য ভাই আল্লাহ বলছে, এই দুনিয়া রং তামাশার দুনিয়া, খেলা। রঙিল চশমা চোখে দিয়ে তুমি কি দেখো? তোমার সামনে একজন 5 তলা বাড়ি করেছে, আরে ভাই তোমার করা লাগবে না, যারা করেছে তাদের দিকে একটু খেয়াল করো না কেন? আল্লাহ বলছে, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, তোমার হায়াতের জিন্দেগিতে তুমি একটাবার খেয়াল করে দেখো না, দেখো না তারা আজ কোথায় গিয়েছে? একদিন তুমিও তো এইরকম যাবে। এই জন্য ভাই দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে আমাদের সকলকে মনে প্রাণে আল্লাহর বিধানকে মেনে নেওয়া লাগবে। আমার বন্ধুরে কোনো দিকে নজর দিবেন না। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার একটা লিখিত কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ রসুলের বিধান হলো তার আপন আপন জন তাকে কবরে নামাইবে, তার আপন ব্যক্তি তাকে কবরে নামাইবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের পরে একজন বান্দার জন্য সব চাইতে নিঃস্বার্থ ভালোবাসা হলো তার মা। কি? তার মা। মা ছাড়া অন্য কেউ যদি আপনারে বেশি ভালোবাসে, বুঝবেন ওর ভিতর বাটপাড়ি আছে, মুনাফিকি আছে। সব চাইতে বেশি কাছের লোক হলো তার মা। কিন্তু মা কেন কবরে নামাই না? মা কেন কবরে নামাই না রে ভাই? একটু খেয়াল করে শুনবেন তার কারণ। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন মাকে আমি এই রকম শক্তি আল্লাহ দেন নাই, দেন নাই। সন্তানরে যখন কবরে নামাবে, কোনো মা যদি সন্তান কবরে নামায়, পৃথিবীর এমন কোনো মায়ের ক্ষমতা নাই ওই সন্তানকে কবরে রেখে মা আবার দুনিয়ায় আসবে। মা লোকদেরকে ডাক দিয়ে বলবে, এরে আমার এলাকাবাসী, আমার সন্তানের সঙ্গে আমারেও
কবরের মধ্যে দিয়ে দাও, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। এই হলো আমাদের মা। ওই মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। রাজা বাদশাহ ধনী ফকির সব কিন্তু কবরে যাওয়া লাগবে। আমাদের সঙ্গে যারা চলাফেরা করতো তারা আজ কোথায় গিয়েছে? দেখেন না, আমার খোকন ভাই দুনিয়ার জীবন থেকে চলে গেলেন। সাবেক প্রধানমন্ত্রী 3 বারের বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেলেন। লোক সংখ্যা তো কম ছিল না, টাকা পয়সা কম ছিল না, কেউ ঠেকাইতে পারছে নাকি? জোরে বলেন, কেউ ঠেকাইতে পারছে নাকি? দেখেন ভাই, 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা? আমার আপনার চোখের সামনে দিয়ে কত মানুষ কবরে চলে গেল, তারা আর ফিরে আসলো না। আপনাকেও কবরে যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার আগে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। আমার ভাইরা রে, হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা, আমি আর কোনোদিন, ফাতেমা আমি আর ফজরের নামাজ আজকে আমি পড়ব না, আমাকে ডাক দিও না। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানায় ঘুমায় গেলেন, বিছানায় ঘুমানোর সময় আমরা কেমন করে ঘুমাই? বিছানায় ঘুমানোর সময় ওযু করিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলিয়া যখন বিছানায় ঘুমাই, তাহাজ্জুদের আযান যখন হয়, হযরত আলী আর ঘুমাই না। হযরত আলী ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি না বললেন ফজরের নামাজ পড়বে না, কেন আপনি ওযু করলেন? প্রাণের স্বামী আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমি তো বলেছি ফজরের নামাজ পড়বো না, আমি তো বলে নাই তাহাজ্জুদ পড়বো না, এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর নবীর জামাটা হযরতে আলী বিছানায় যখন ঘুমাইলেন, বিছানায় ঘুমানোর পরে ঘুম থেকে যখন মসজিদে হযরতে বেলাল আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আযানের আওয়াজ কি আমরা শুনতে পাই নাকি? মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলেন, এই আযানের আওয়াজ আমরা শুনতে পাই নাকি? আযানের আওয়াজ শোনার পরে যদি কোনো আল্লাহর বান্দা বিছানায় ঘুমায়, মনে রাখবেন ওর জীবনের মধ্যে মুনাফিকি ভরা। জোরে বলেন ঠিক কিনা? ওর জীবনের মধ্যে মুনাফিকির চরিত্র আছে। এই জন্য মুসলমান নাম নিয়ে ফজরের আজান শোনার পরেও বিছানায় ঘুমায়। মুনাফিকদের জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য সব চাইতে জাহান্নামের তলদেশ হবে। এই জন্য ভাই, আজান শোনার পরে ঘুমানো জায়েজ না হারাম? জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য ভাই, আজান শোনার পরে ঘুমানো যাবে না, যাবে না। হযরত আলী ঘুম থেকে উঠে ফাতেমাকে বললেন, ফাতেমা আমি একটু মসজিদে নববীতে যাব। ফাতেমা ডাক দিয়ে বললেন, তুমি না বললে ফজরের নামাজ পড়বে না, আবার মসজিদে নববীতে যাবে কেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমি তো বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি আমি মসজিদে নববী আমার এই 2 নয়নে দেখব না? জোরে বলেন মারহাবা। হযরত আলী মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত সুন্নত পড়তেছে। ফজরের 2 রাকাত সুন্নত আমাদের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, এই গোটা পৃথিবী যদি 70 বার করে বিক্রি করে দেন, 2 রাকাত ফজরের নামাজের সুন্নাতের দাম হবে না। হযরত আলী যখন সুন্নত পড়তেছে, সুন্নত পড়ার পরে সাহাবীরা ডাক দিয়ে বললেন, আলী তুমি না ওয়াদা দিয়েছো ফজরের নামাজ পড়বা না? হযরত আলী বলে, হে সাহাবীরা, আমি তো বলেছি ফজরের নামাজ পড়বো না, আমি কি বলেছি ফজরের সুন্নাত পড়বো না? বুঝতেছেন আমার কথা?
আমি তো বলি নাই ফজরের সুন্নাত পড়ব না, আমি বলেছি ফজরের ফরজ সালাত আমি পড়ব না। হযরত আলী সুন্নাত শেষ করে যখন মসজিদে নববীতে বসে আছে, যখন নামাজে হযরত বেলাল যখন আগমন দেয়, হযরত আলী আবু বকরের পাশে গিয়ে কাতারে দাঁড়িয়ে যায়। আমার বন্ধুরে, নামাজ শেষ করে আল্লাহ নবী যখন ঘুরে বসলেন, আলীর দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে বলে, আলী রে, তুমি না বললে ফজরের নামাজ পড়বা না? হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক চেষ্টা করেছি, আজকে আমি ফজরের নামাজ পড়ব না। আমি আলী নামাজ ছেড়ে দিলে কি হবে? নামাজ আলীরে ছাড়ে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ আলী ছেড়ে দিতে চাইলে কি হবে? নামাজ আলীরে ছাড়ে না। আর আমরা নামাজ পড়ি কেমন? জোহর আছে তার ফজর নাই, ফজর আছে তার জোহর নাই। এখন আমি আপনাদের একটু গল্প শোনাবো 2 মিনিটে, তারপর আমি আমার মূল আলোচনায় যাব। খুব খেয়াল করে শুনবেন। একজন ব্যক্তি সৌদি আরব থাকে, ধরেন সৌদি আরব থেকে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে তার ভাই বড় বড় জুব্বা নিয়ে আসে। কি বড় বড় জুব্বা নিয়ে আসার পরে এই জুব্বা পরে ছোট ভাই গ্রামে ঘুরতেছে। এখন এলাকার মানুষ বোঝেন না, যেহেতু আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, বুঝতে কষ্ট হচ্ছে, কারণ আজকে তো আমি মন খুলে মাহফিল করতেছি, মন খুলে, যেহেতু আমার এলাকার মানুষ সবাই। তো জুব্বা পরে ছোট ভাই এলাকায় ঘোরে। এখন কিছু কিছু লোক ডাক দিয়ে বলে, কিরে তুই হুজুর হলি কবে? আছে না ভাই, তুই হুজুর হলি কবে? টিটকারি মারে। তখন তিনি চিন্তা করলেন, কি এটা কাম নাকি, আমি এটা করছি না, এটা আর পরে এই এলাকায় থাকা যাবে না। ওই এলাকার থেকে আরেক এলাকায় চলে গেছে। ওই এলাকার মানুষ ওনারে চিনে না, ওনারে দেখে বিশাল বড় হুজুর। তখন তিনি চিন্তা করতেছে, হুজুর আমার একটু তেল ভরে দেন। তেল পরে দেছে, 20টা টাকা দেছে। একটু পানি পরে দেছে, 20টা টাকা দেছে। তখনও মনে মনে চিন্তা করে, কিরে বড় ভাইয়ের জুব্বা গায়ে দিয়ে তো টাকাও পাওয়া যায়। বোঝেন নাই? টাকাও পাওয়া যায়। আছে না এরকম লোক? এরকম লোক আছে না? কোরআন হাদিস নাই, শুধু কিচ্ছা কাহিনী বলে সময় কাটায়। আরে ভাই, কোরআনের মাহফিলে কোরআন আমাদের শোনা লাগবে না? কোরআন আমরা মানবো কিনা বলেন? আরো জোরে মানে মানবো কিনা? কোরআন যদি আমরা না মানি, কোনোদিন এই দেশে শান্তি হবে না। খুব খেয়াল করে বুঝবেন। আমার দেশে মদের লাইসেন্স যেই দেশে প্রতিষ্ঠা থাকে, ওইটা কি কখনো ইসলামী রাষ্ট্র হয়? এ ভাই, চাঁদাবাজি বন্ধ হবে কখন জানেন? এই কোরআন যখন আমরা মানব। মদ বন্ধ হবে কখন? এই কোরআন যখন আমরা মানব। আমাদের সমাজটা যখন এই কোরআন দিয়ে পরিচালনা করব, আমাদের থানা যখন এই কোরআন দিয়ে পরিচালনা করব, আমাদের রাষ্ট্র যখন এই কোরআন দিয়ে পরিচালনা করব, তখন এই সমাজে কোনো ইয়াবা খাইতে কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? টেন্ডারবাজি কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই রাষ্ট্রে, যেই রাষ্ট্রে এই কোরআন থাকবে, ওই রাষ্ট্রে কোনোদিন দুর্নীতি হবে না, কারণ এই গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। খাওয়া দাওয়া করেন নাই নাকি? হ্যাঁ, তাহলে তো আওয়াজ হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, বান্দা তোরে আমি এত তোর গলার কণ্ঠ দিয়েছিলাম, এই কণ্ঠ তুই কোথায় ব্যয় করেছিলি? গানের আসরে যায়। এখন হুজুর টাকাটুকি পাওয়ার পরে এলাকায় ছোট্ট একটা বাজারের মধ্যে একটা মসজিদ আছে, কোনো ইমাম টিমাম নাই, বোঝেন নাই? যে যায় সেই নামাজ পড়ায়। এখন আসরে নামাজের আজান দিয়ে দেছে। এখন একজন বলতেছে, ভাই আপনি আসেন, আমার মসজিদের ইমাম নাই, আপনি যাই নামাজ পড়ান লাগবে। এখন মসজিদের লোকজন, সব লোকজন দাঁড়ায় আছে ইমামের অপেক্ষায়। এখন উনি যখন ওই ইমাম নিয়ে ধরে নিয়ে গেছে, তখন বলছে, আল্লাহ তোমার অনেক দিন হায়াত দিক যে তুমি আমাদের জন্য একটা ইমাম নিয়ে এসে, কারণ আমরা ইমাম ছাড়া দাঁড়ায় আছি নামাজের অপেক্ষায়। তখন বলছে, হুজুর তাহলে আপনি নামাজ পড়ান। বলছে, আমি তো হুজুর টুজুর না। বোঝেন নাই কথা? বলছে, আমি তো হুজুর টুজুর না। এখন আরেক মুরব্বী ডাক দিয়ে বলছে, এই যে হুজুর হওয়ার পরেও স্বীকার যায় না আমি হুজুর, এ হলো আসল হুজুর। এরা দিয়ে আজকে নামাজ পড়াবে, তাহলে নামাজ কবুল হয়ে যাবে। বোঝেন নাই কথা? ভাই আমি কিন্তু হুদাই বলতেছি না, এই কথা বোঝানোর জন্য বলতেছি। এরা দিয়ে যদি নামাজ পড়াবো, আজকে নামাজ কবুল হয়ে যাবে। এখন তিনি তো যাইতে চাই না, জোর করে তার সামনে দিছে। সে তো কোনোদিন নামাজ পড়ে নাই, নামাজের ওই দৃশ্য তো কোনো মতো দেখছে, কোনো মতো জানে।
এখন যাওয়ার পরে নামাজে দাঁড়ার পরে কোনো মতো হাত নিয়ে বাইরে রুকু যায় সেজদায় গেছে। সেজদায় যে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। এখনো যায় বলতেছে আমি করব কি রে, এখন করব কি, আমার কোনো উপায় নাই, এখন আমি কি করব? আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। তাগুত কারা? এই তাগুতটা কি আমি শেষে আপনাদেরকে সব বুঝায় দেব। আমার ভাইরা বলছে যে এখন আমি করব কি রে, করব কি? সুবহান রাব্বিল আলা বলার পরিবর্তে করব কি রে, করব কি? আমাদের সকলের নামাজ শেখার দরকার আছে না নাই? কোরআন শেখার দরকার আছে না নাই? এ বন্ধু, যেই দিন তোমার কাছে মালাকাল মউত যাবে সেই দিন কোনো রেহাই পাবে না, পাবে না। মালাকাল মউত যাওয়ার আগে তুমি সোজা হয়ে যাও, অনেক কথা সামনে চলে আসে। এবার ওই লোকটা মসজিদে যাওয়ার পরে সিজদায় গিয়ে বলছে আমি করব কি রে, করব কি? মাঝখানে বড় ভাই শয়তান আছে না? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার মালিক আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতারা রে, আমি তো আমার খলিফা হিসেবে একজনকে নিযুক্ত করতে চাই, মানুষ বানাইতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করি, আবার মানুষ বানানোর কি দরকার? বলে না না না, আমি আমার খলিফা হিসেবে মানুষ বানাইতে চাই। আমাদেরকে কিন্তু আল্লাহর খলিফা হিসেবে আমাদেরকে পাঠাইছে। আল্লাহর খলিফা হিসেবে আসার পরে যত রকম দুই নাম্বারি কাজ আমাদের দ্বারাই হয় কিনা? এ মুসলমান ধরে আওয়াজ দিয়ে বলেন হয় কিনা? আমার ভাইরা, আল্লাহ যে বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আমি একটা খলিফা বানাইতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করি, আমরাই তো তোমার ইবাদত করি, আবার মানুষ বানানোর দরকার কি? আমি শর্টে বোঝানোর জন্য বলতেছি, লম্বা করতেছি না, শুধু এতটুকু বোঝাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে, সৃষ্টি হওয়ার পরে শয়তান দেখে যে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে টুকা দিয়ে দেখে টপ টপ করে, এর মধ্যে কিছু ঢুকাইতে চাইলে ঢুকানো যাবে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। বলে আল্লাহ তুমি ওরে বানাইছো মাটি দিয়ে আর আমি আগুন দিয়ে তৈরি, ওরে কে আমি সিজদা করব, ওরে কে আমি মানবো, ওরে কে আমি সম্মান দেবো? আছে না ভাই? এমন কিছু লোক আছে মানুষকে সম্মান দিতে চায় না। সম্মান যদি তুমি মানুষকে না দাও, নিজেও তুমি কোনোদিন সম্মান পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ, ইবলিস শয়তান বলল আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়ে আর ওরে বানাইছো মাটি দিয়ে, ওরে আমি কেন সম্মান করব? আমার ভাইরা মনোযোগ লাগান। খলাকতানি মিন নার, যে মাটি দিয়ে বানালেন ওরে, আর আমার আগুন দিয়ে বানালেন ওরে, আমি সম্মান করব কি জন্য? শয়তান বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। বের হয়ে যা, ওর মতো শয়তান আমার দরকার নাই। কয় আল্লাহ আমার তো বের করেই দিবা, তবে বের যেহেতু করেই দিচ্ছাও, আমার একটু সুযোগ দাও যাতে আমি তোমার বান্দাদের পশমে পশমে বিলাটে বিলাটে ঢুকতে পারি। আল্লাহ বললেন যা দিলাম। শয়তান এই কথা বলার পরে বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দাদেরকে আমি ডাইনে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে এসে ষড়যন্ত্র করে জাহান্নামের পথে নিয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ডাইনে সামনে থেকে পিছে থেকে ডাইনে থেকে এসে ষড়যন্ত্র করে তোমার বান্দাদের জাহান্নামের পথে নিয়ে যাবে। আল্লাহ বলে আদম রে চিন্তা করো না, শয়তান দিক জানে চারটা। কয়টা? জোরে বলেন কয়টা?
আর দিক হলো 6টা আর 2টা যারা জানে না। আজকে যারা বড় জ্ঞানী আমরা মনে করি বিশাল বড় জ্ঞানী হয়ে গেছি, আমরা যতই তাদেরকে জ্ঞানী বলি, এই কোরআনের জ্ঞান যদি না থাকে তাদের কাছে জ্ঞান হলো 4টা। কয়টা? সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। 4টা জ্ঞান নিয়ে তো বাহাদুরি করো না। শয়তান যখন বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরেও ষড়যন্ত্র করে। আশ্চর্য, বের হয়ে গেছে তাদের কাছ থেকে, তারপরেও বিভিন্ন সময় ষড়যন্ত্র করো। এই ষড়যন্ত্রের কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই বেটা ষড়যন্ত্র করস, আমি আল্লাহ আমার বান্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ দিক দিয়েছি 6টা, বেটা তুই জানিস 4টা। তুই জানিস কয়টা? 4টা। এই জন্য আজানের মধ্যে আল্লাহু আকবার কয়বার বলে? কি ব্যাপার, এগুলো জানেন না আপনারা? আজানের মধ্যে আল্লাহু আকবার কয়বার বলে? আর লাস্টে 2বার। তাহলে কয়বার হলো? আপনি কিন্তু আজানের মধ্যে 6বার শোনেন আল্লাহ বড়, আল্লাহ বড়। শোনার পরে যদি আল্লাহরে বড় মনে না করেন, আপনি 1 নাম্বার মুনাফিক। আপনি নামাজের মধ্যে মানেন, নামাজের মধ্যে সব কিছু করেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, পৃথিবীর আর কারো কাছে সাহায্য চাই না। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে আসে, মানুষের কাছে যখন আপনি সাহায্য চান, পীর বাবার কাছে যদি আপনি সাহায্য চান, পীরকে কিছু দিতে পারে? জোরে বলেন, দিতে পারে? দেওয়ার কোনো ক্ষমতা নাই। সাহায্য আমরা কার কাছে চাবো? জোরে বলেন, কার কাছে চাবো? সাহায্য দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, সাহায্য দেওয়ার মালিক কে? লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন, লিল্লাহে তাকবীর। বুঝছি, তাকবীরের বিষয়ে আপনাদের সাথে মনে হয় কোনো শত্রুতা আছে। হ্যাঁ, তাকবীরের সাথে কি কোনো শত্রুতা আছে? এই তাকবীর কি কারো বাপ দাদার? জোরে বলেন, এই তাকবীর দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তাকবীর যদি আপনার কাছে ভালো না লাগে, এই তাকবীর যদি আপনি পছন্দ না করেন, এই তাকবীর যদি কারো ব্যক্তিগত দলীয় মনে করেন, এই তাকবীর যদি কারো ব্যক্তিগত স্লোগান মনে করেন, তাহলে আপনি তুকার স্বর্গে বাস করছেন। আপনি যখন দুনিয়ায় আসলেন মায়ের পেট থেকে, আপনার কানে যখন আজান দেওয়া হয়েছিল তখনও তাকবীর দেওয়া হয়েছিল। আপনাকে যখন বিবাহ দেওয়া হয়েছিল তখনও তাকবীর দেওয়া হয়েছিল। আপনাকে যখন শেষে জানাজা নামাজ পড়ানো হয় তখনও তাকবীর দেওয়া হয়। যদি তোমার তাকবীর ভালো না লাগে, আল্লাহর কসম করে বলি, তোমাকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমি মরার পরে আমার জানাজা নামাজ তোমরা পড়ো না। আমার ভাইরা, তাকবীর দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক লম্বা কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, তরবারি নিয়ে নবীজির মাথা কাটার জন্য গিয়েছিলেন। নবীজির মাথা কাটার জন্য গিয়ে নবীজির হেদায়েত আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে আমার ওমরকে, আপনার ওমরকে দিয়ে আপনাকে আমি শক্তি যোগায় দিলাম। হযরত ওমর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আর কোনো গোপনে স্লোগান হবে না, আজকের থেকে আর কালিমার দাওয়াত গোপনে হবে না, আজকের থেকে এই কোরআনের দাওয়াত গোপনে হবে না, আজকের থেকে এই কোরআনের বিধান গোপনে হবে না। আমি ওমর বললাম, আজকের থেকে এই কোরআনের কথা, এই তাকবীর আবু জেহেল, উতবা, সাইবা সকলের সামনে আমি ওমর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে স্লোগান দেব। যদি কেউ মায়ের কোল খালি করতে চাও, তাহলে আমি ওমরের সামনে আসো। সেই মুসলমান এখানে আছেন কিনা তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন। আমার ভাইরা, খুব খেয়াল করে শুনবেন। আজকে মন খুলে ওয়াজ করবো। গতকালকে আমার মাহফিল আছে কাছে ঈশ্বর দিতে, এই জন্য আজকে একটু আপনাদের সঙ্গে, যেহেতু নিজের এলাকা, কিন্তু আমার ব্যক্তিগত খবর আপনারা জানেন না।
ব্যক্তিগত খবর আপনারা জানেন না। আমার ভাইরা, পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, যত নেতা আছে, সমস্ত নেতাদের সঙ্গে আপনাদের ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমার এই কোরআন হলো আমার জানের জান, আপনাদের জানের জান। আমাদের নবী আমাদের জানের জান, আপনাদের জানের জান। আমাদের এই কোরআনের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে, আমার নবীজির বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে, সেটা আমার বাপও যদি হয়, আমার বাপকেও আমি ছাড় দেব না এই কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন এমনি এমনি আসে নাই। শুধু মসজিদে নামাজ পড়বেন আর দোয়া করে চলে আসলেন, এইভাবে কোরআন আসে নাই। এই কোরআনের বিধান অনেক কষ্টের বিনিময়ে এসেছে। এই কোরআনের জন্য অনেক সাহাবীরা জীবন দিয়েছে। এই কোরআনের জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দন্দন শহীদ হয়েছে। এই কোরআনের জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করেছে, তবু এই কোরআন ছাড়ে নাই। সেই কোরআন আপনারা ধরবেন না ছাড়বেন? যদি ধরতে চান তাহলে হাত তুলে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিকরা, আল কোরআনের সৈনিক, আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, এই জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, বলেন সবাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। একজন তাল বিক্রি করতে গেছে, তাল বিক্রি করতে যাওয়ার পরে একজন জিজ্ঞাসা করছে, ভাই তালের দাম কত? বলে 60 টাকা। বলে তাল ঠিক আছে তো? আরে ভাই আপনি বলেন কি, এটা আমি কেবল গাছেদের মশি তাল পারি নিয়ে আসলাম আর আপনি বলতেছেন তাল ঠিক নাই। আরে ভাই আমি ওই তালের কথা বলতেছি না, আপনার মাথার তাল ঠিক আছে নাকি? 60 টাকা দাম চাইলেন কেন 30 টাকার তা? এইভাবে তাল ঠিক করে বয়ান শুনবেন। আর এই বয়ানটা, এই মেসেজটা ভাই, এই মেসেজটা আপনাদেরকে বুঝতে হবে। যে মেসেজগুলো দিচ্ছি, আল্লাহ পাক যে মেসেজ দিয়েছে, এই মেসেজ দিয়ে আমাদেরকে বুঝতে হবে, এই অনুযায়ী আমল করতে হবে। যদি আমরা এই অনুযায়ী আমল না করি, আমাদের অভাব কি জানেন? আমরা ভুলে যাই, আমরা অতীতে ভুলে যাই। আমরা যখন আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে যখন কবরে নামাই, আজকে এইখানে যারা হাত তুলেছেন, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনার মা অথবা আপনার বাবা, আপনার দাদি, আপনার ভাই, আপনার মুরব্বীদেরকে যখন দুনিয়া থেকে কবরে চলে যায়, যখন আমরা নিয়ে কবরে রেখে দিয়ে আসি, যখন কবরের দিকে আমরা নজর করি, কবরের মধ্যে যখন রেখে দিই, যখন হুজুর বলে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তখন আপনি যখন খেয়াল করেন, হাই রে, এই দুনিয়ায় কত কিছু ছিল, কত বাড়ি গাড়ি ছিল, কত টাকা পয়সা ছিল, কত অর্থ সম্পদ ছিল, আজকে কিছুই গেল না, কিছুই সঙ্গে গেল না। আপনি কবরে রেখে মাটি দিয়ে চলে আসলেন। আল্লাহর কসম করে বলি, বায়াত কি হাকিকাত একটা কিতাবের মধ্যে লিখেছে, কোন আল্লাহর বান্দা যদি কোনো ব্যক্তিকে কবরে নামানোর পরে ওই দৃশ্যটা মনে রাখতে পারে, তার দ্বারাই কোনো দিন গুনাহের কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এবার খেয়াল করে শুনবেন। সেজদায় আছে, মনে আছে? সেজদায় গিয়ে বলছে, আমি করব কি রে, করব কি? শয়তান বলে, আরে তুই করবি কি রে, করবে কি? আরে তুই তো আমার দল করিস, আমার দল যারা করে, এ আমার এলাকাবাসী, কোনো দিকে নজর দিবেন না, দিলের কান লাগায়া দেন। এবার ডাক দিয়ে বলছে শয়তান, আমার দল যারা করে তারা তো মাঝে মধ্যে মসজিদে আসে, কিন্তু এই জায়গা তো আসে না। বুঝাইতে পারছি? মাঝে মধ্যে মসজিদে আসে কিন্তু এই জায়গা আসে না। বেটা তুই এই জায়গা আসলি কে? পিছনে থেকে নামাজ পড়বি চলে যাবি, ইমামের জায়গায় তুই আসলি কেন? ইমামের জায়গায় কি যে কেউ যাইতে পারে? কথা বলেন, যে কেউ যাইতে পারে? শয়তান বলছে ইমামের জায়গায় তুই আসলি কেন? কথা বলে কে? ইমামের জায়গায় আসলি কেন? শয়তান ডাক দিয়ে বলতেছে, তুই যেহেতু আমার জায়গায় চলে আইছিস,
আমারে যেহেতু বন্ধু বানাইছিস, আজকে আমি তোরে একটা বুদ্ধি দেব রে, আজকে আমি তোরে একটা বুদ্ধি দেব। আমার বুদ্ধি শোন, একটু মাথাটা উঠায় দেখ সামনে পাটকাঠির বেড়া, ওই পাটকাঠির বেড়া দিয়ে তাড়াতাড়ি দৌড় মার, যদি বাইস পেরে চাস তাদের পিঠে ছালা বাঁধা লাগবে। এখন ইমাম সাহেব একটু মাথা উঠায় দেখে শয়তান যে বুদ্ধি আমার দিল ঠিকই তো, সামনে পাটকাঠির বেড়া ফাঁসা করে মারছে দৌড়। এখন সিজদার তো একটা নিয়ম আছে না, কি বলেন ভাই? সিজদার একটা নিয়ম আছে। এখন নিয়মের মধ্যে ওঠে না, কিছু কিছু মুসল্লি আছে না, আগাটা কি মার্কা ইমাম সাহেবের খালি ভুল ধরে, আছে না? কথা বলেন না কেন, আছে না? অথচ ইমাম সাহেবের তুলনায় তার বিন্দু পরিমাণ যোগ্যতা নাই, কিন্তু ইমাম সাহেবের উপর অনেক বড় বড় কথা বলে। কি ব্যাপার, সব কি তাহলে ওই ইমামের বিপক্ষের লোক নাকি? জোরে বলেন। ভুল ধরার লোক আছে না ভাই? আপনাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, ইমাম সাহেবকে কখনো কর্কশ ভাষায় কথা বলবেন না, ইমাম সাহেবের সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না। ইমাম সাহেব যে আপনার নামাজ পড়ায় দিচ্ছে, আরে যার পিছনে আপনার আখেরাত, তার সঙ্গে যদি আপনার মহব্বত না থাকে, আপনার আখেরাতের অবস্থা হবে কি? বলছে তুই যদি আমার দল করিস তাহলে সামনের বেড়া দিয়ে দৌড় মার। এবার তাকায় দেখে সামনে বেড়া দিয়ে মারছে দৌড়। কিছু মুসল্লি কয় ইমাম উঠে না কেরে? এখন মাথা উঠে তাকায় দেখে ইমাম নাই, বলে ইমাম নাই রে, ইমাম নাই, ইমাম দৌড় মারছে। এখন ভাই যদি হুজুর সাজেন তাইলে এই অবস্থা হবে, আলেম সাজেন, ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করা যাবে না, যাবে নাকি? জোরে বলেন, ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করা যাবে নাকি? এরকম করেন না যে এখন আমি শরিয়াত মানি না, বিকালবেলা বলে কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাবো। এই কথা কন না কেন? কথা বলেন না কেন? ইমান মজবুত ইমান লাগবে। এখন বললাম শরিয়া আইন আমি বিশ্বাস করি না, বিকালবেলা আমি বললাম যে না আমি কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাবো। এই সমস্ত লোক কিন্তু মূল দলে থাকবে না কখনো, আল্লাহ এদেরকে বের করে দেবে যে কোনো কারণে হোক। বুঝাইতে পারছি? আমাদের ইমানটা মজবুত করা লাগবে। আমাদের ইমানটা যদি আমরা মজবুত করতে পারি তাহলে সব কাজের মধ্য থেকে আমরা কামিয়াব হব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কোনো দিকে নজর দিবেন না, আলোচনার দিকে এখন যাব, খুব খেয়াল করে শুনবেন, আলোচনাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে যে কুরআনুল কারীমের 257 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতটা তেলাওয়াত করে আমি এটাই বুঝাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অভিভাবক হয়, যদিও তারা অন্ধকারের মধ্যে ডুবে যায়, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। আর যারা তাগুতকে মানে, তাগুতকে বিশ্বাস করে, তাগুতের সঙ্গে চলে, তারা যদিও ভালোর দিকে যাইতে চায়, শয়তান টান দিয়ে তাদেরকে অন্ধকারের মধ্যে নিয়ে নেয়, অন্ধকারের মধ্যে ডুবাইয়া দেয়, তারা কখনো কামিয়াব হতে পারে না। যারা ঈমান আনছে, ঈমানের মতো ঈমান আনতে হবে রে ভাই। সকালবেলা ঈমান আনলাম, বিকালবেলা নাই। এই জন্য আল্লাহ বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মানিত্তাবাকা মিনাল গাওয়িন। জোরে বলেন না আল্লাহু আকবার। কুরআনের আলোচনা শুনলে যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে, আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো সঙ্গে সঙ্গে মাফ করে দেয়, সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে যে জানায় দিলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের মধ্যে বলেন যারা ঈমান আনছে, ঈমানদার, তাদের কাছে কোনো দিন শয়তান যায় সাহস পাবে না। কথা বলেন, শয়তান যে সাহস পাবে না। যারা ঈমানদার, যারা ঈমানদার তাদের কাছে শয়তান যায় সাহস পায় না। কিন্তু আমরা কেমন ঈমান আনছি, আমাদের ঈমান সকালবেলা থাকে, বিকালবেলা নাই। কথা বলে ঠিক কিনা?
জোরে বলেন ঠিক কিনা? আমরা এমন ইমান আনি না যে সকালবেলায় ইমান আছে, বিকালবেলায় আমাদের ইমান নাই, দুর্বল ইমান। আর আল্লাহ এই আয়াতে বলছে, সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে বলছে, বান্দা আমার প্রতি ইমান এমন ভাবে আনবে মজবুত আকারে, এই ইমান যদি আমার উপরে আনতে পারো, মৃত্যু পর্যন্ত যদি এই ইমানকে অটল রাখতে পারো, আমি আল্লাহ তোমার অভিভাবক, যদিও তোমার কবরে নামানো হয়, যদিও তোমার মাটির মধ্যে শোয়ায়ে দেওয়া হয়, আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়ে আমার ওই সমস্ত বান্দা বান্দি তোমরা কবরে রাখার আগেই আমি জান্নাতের বিছানা বেছাইয়ে দিই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে ৭০ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কই আল্লাহু আকবার, কই বলে যান নাকি? আমার ভাইরা রে, কোনো দিকে নজর নাই। এই কোরআন আমরা কোনোদিন ছাড়বো না। এই কোরআনের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, এই কোরআনের কাছে যদি আমরা স্যালেন্ডার করি, পুঁজিবাদ মন্তবাদ দিয়ে শান্তি হবে না। শান্তি হবে ইসলামে, শান্তি হবে কোরআনে, শান্তি হবে আমার নবীজির অনুসরণে। এই কথাটা তামাম পৃথিবীর মুসলমান ভাই বোনেদের বোঝার তৌফিক দিয়ে দেন। জোরে বলেন আমিন। আজকের এই বয়ানটা শুধু আপনাদের সামনে করতেছি না, আমি ভাবতেছি গোটা পৃথিবীর মানুষের সামনে করছি। কালকে এই বয়ানটা ইন্টারনেটে চলে যাবে। আমি যে আপনাদের কাছে বলছি আমার বাবার কথা না, দাদার কথা না। আল্লাহ পাক যে বললেন, দেখেন কেমন করে আল্লাহ মানুষের জীবনের গুনাহ মাফ করে। নাম শুনেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার সামনে দাঁড়ায় আছে, একজন যুবক ওঝর নয়নে কাঁদছে আর কাঁদছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, এ যুবক তুমি কাঁদো কেন? ও বন্ধু বাজান রে, কোন নবীর উম্মত আপনি? কোন নবীর উম্মত আমি আপনি হইলাম? কোন কিতাবের অনুসারী আমি আপনি হইলাম? যে নবী আমার আপনার জন্য দুনিয়ায় 63 বছর কেঁদে গেছেন, আজও মদিনার রওজায় সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছে। এই জন্য আমার আল্লাহ বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার সব নেতার আদর্শ বাদ দিয়ে দাও, সব নেতার আদর্শ বাদ দিয়া একমাত্র আমি যেই নেতা দুনিয়ায় পাঠাইলাম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমি আল্লাহ ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মানুষ। এ মানুষ ডাক দিয়ে মানে কি? আল্লাহ যখন কোরআনের কোনো আয়াতে বলছে ইন্নাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই জায়গা খুব বুঝবেন, তখন আল্লাহ ডাকছে হে ঈমানদাররা। আর যখন আল্লাহ কোনো জায়গা বলে ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ ডাক দিয়ে বলে হে পৃথিবীর মানুষ। যেমন সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি গোটা বিশ্ব জগতের রব। যদি আল্লাহ বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আমি শুধু মুসলমানদের রব, আল্লাহ কিন্তু তা বলেন নাই। আল্লাহ বলছে আলামিন, আমি গোটা বিশ্ব জগতের রব। আল্লাহ এই আয়াতে বলছে আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, হে হিন্দু, হে খ্রিস্টান, হে বৌদ্ধ, হে নামাজি, হে বেনামাজি, হে ধনী, হে ফকির, হে মিসকিন, হে ধলা, হে কালো, হে নর নারী, এ আমার মারে, ভালো করে শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বুরহান নামক নবী পাঠাইলাম। কি নামক নবী? বুরহান নামক নবী আমি আল্লাহ পাঠাইলাম। বুরহান মানে কি? বুরহান মানে হলো অকাট্য দলিল।
সব তাফসীর গুণ তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ তাফসীরে কাবীরের মধ্যে এই ব্যাখ্যা করেছেন, তাফসীরে জালালাইনের মধ্যে এই ব্যাখ্যা করেছেন, তাফসীরে আশরাফের মধ্যে এই ব্যাখ্যা করেছেন, তাফসীরে ফিজিলালিল কোরআনের মধ্যে এই ব্যাখ্যা করেছেন, তাফসীরে মাজহারের মধ্যে এই ব্যাখ্যা করেছেন, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এইটার ব্যাখ্যা করেছেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম, বুরহান মানে অকাট্য দলিল, মজবুত, ছেড়ে না, ভাঙে না, মস্কায় না, জীবন চলে যাবে তাও ঈমান ছাড়ে না, এর নামই হলো ঈমান। সেই ঈমানের কথা আল্লাহ বলছে বুরহান, অকাট্য দলিল যারা পাইছে। আমি আল্লাহ অকাট্য দলিল মানে আমার নবীরে পাঠাইলাম। এই যে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বুখারীর ইলমের অধ্যায় 14 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটার মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছে, এ ওমর, এ আমার সাহাবীরা, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে বেশি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবে না, কোনো দিন তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসটা কি মিথ্যা? বুখারীর ইলমের অধ্যায় আল্লাহ আয়াতের মধ্যে বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আর ওই আয়াতে বলেন অকাট্য দলিল মজবুত আমি আল্লাহ পাঠাইলাম। 2 নম্বরে হলো আমার আল্লাহ আমার নবীর প্রতি খুশি হইয়া 30 পারা কুরআনুল কারীম নাজিল করে দিলেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কোরআন কয় পারা? আরো জোরে 90 গ্রুপ কারা কারা? আরে করো রে মুনাফিকের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, শরিয়াতে মানে না, শরিয়াতের মৌলানারা হইল কানা, ইমাম শুধু নামাজ পড়ায় নিজের নামাজ পড়ে না। কি পেস মারিয়ে দিছিল, ইমাম শুধু নামাজ পড়ায় নিজের নামাজ পড়ে না। কোরআন কয় পারা? এ ভাই, অনেক বয়াতির সঙ্গে আমি বসেছি ঢাকাতে, অনেক হিন্দু পণ্ডিতের সঙ্গেও আমি বসেছি। তারা এক পর্যায়ে ডাক দিয়ে বলেন যে আমরা এই মারা যাবার পরে কেন পুরাই হিন্দুদেরকে শুনবেন নাকি? হিন্দুর পণ্ডিত ঠাকুর মশার সঙ্গে আমি আধা ঘন্টা সময় বসেছিলাম। আধা ঘন্টা সময় বসার পরে লাস্ট কথা তিনি বলছেন, তাদের বক্তব্য হলো যখন কোনো হিন্দু মানুষ মারা যায় ওই রুহুটা থাকে, আর ওই রুহুটা থাকলে পরে ওই রুহুটা ওই দেহের মধ্যে যাওয়ার জন্য ছোটাছুটি করে, এই জন্য তারা ওই দেহটা পুরায়ে স্বর্গে পাঠা দেয়। বুঝেন নাই? আবার বললাম আমি কোনো ধর্মকে অবমাননা করছি না, আমি সব ধর্মকে সম্মান রেখে বলছি। আমি ডাক দিয়ে বললাম বাবাজি বুকে হাত দিয়ে বলেন তো, যখন আপনারা মূর্তি পূজা করেন ওই পূজার সময় যে তাদেরকে খাইতে দেন, বুকে হাত দিয়ে বলেন তো এই জিনিসগুলা তারা খায় কিনা? ঠাকুর মশাই ডাক দিয়ে বলেন, আরে বাবা তুমি কি বলো, আমার মূর্তিগুলো খাবে কেন? ওইগুলো আমরাই খাই। তোমরা মসজিদে যখন মিলাদ দাও, মিলাদের পরে যে জিলাপি বাতাসা দাও, এইগুলা কি তোমাদের আল্লাহ খায় না তোমরা খাও? আমি বললাম আমরা খাই, ওটা আমাদের জন্য দেওয়া হয়, কিন্তু আপনি ওই কথার পরিবর্তে এই কথা হয়। আমি তখন বললাম আমি আল্লাহর কসম করে বলতে পারি, কোন মুসলমানের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, কোন মুসলমান যদি বলে মসজিদে জিলাপি নিয়ে যাওয়া হয় হলো আল্লাহর খাওয়ানোর জন্য, আমি আপনার ধর্ম মেনে নেব। একজন মুসলমান যদি এই কথা বলে, আজকে এই মাহফিল থেকে আপনারা বলেন তো মসজিদে জিলাপি নিয়ে আসেন আল্লাহর খাওয়ানোর জন্য না মুসল্লির হাতে হাতে দেওয়ার জন্য? তখন বলে আরে বাপ দাদা করে গেছে তাই। লাস্ট কথা, হিন্দুদের মূল ধর্ম কি জানেন? যে যদি কোনো মেয়ে যদি মারা যায়, সেই মেয়ের স্বামী যদি মারা যায়, সেই স্বামীর সাথে সেই মেয়েকেও পোড়ানো হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনছেন? তার কন্যা একদিন কন্যার স্বামী মারা গেল,
স্বামীর সঙ্গে যখন তার মেয়েটাকে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছে, মেয়েটা আব্বা আব্বা বলে কান্দে। আব্বা আব্বা বলে যখন কান্দে, ঈশ্বরচন্দ্র রায় ডাক দিয়ে বলে, ওই ধর্মের লাথি মারি যেই ধর্মে আমার মেয়ে কাঁদবে আর আমি বাবা হইয়া এই কান্না সহ্য করব, এই আইন আমি মানব না। ভারতের হাইকোর্টে মামলা করেছিল। ভারতের হাইকোর্ট থেকে রাষ্ট্রের রায় হলো, তোমরা কি মুসলমানের ধর্ম মানবা? কয় হয় আমরা মুসলমানের ধর্ম মানব। আমি গতবারের আগের বার 25শে ডিসেম্বরে ইন্ডিয়ার মধ্যে ছিলাম। ইন্ডিয়াতে আসামে গুয়াহাটিতে আমার অনেক প্রোগ্রাম হয়। আমি ইন্ডিয়ার মধ্যে তামিলনাড়ুতে ছিলাম। 25শে ডিসেম্বরে যে পূজাগুলা করে পাহাড়ের উপরে যাইয়া নীরবে তারা পূজা করে। আমি জিজ্ঞাসা করলাম কি জন্য এই নীরবে পূজা করো? বলে নীরবে আমি পূজা করি এই আগুনের পূজা এই জন্য করে, যাতে করে আগুন আমার বসে আসে। আরে ভাই, মুসলমানের সন্তান হওয়ার পরে জীবনে তাহাজ্জুদ পড়লা না, ফজরের নামাজ পড়লা না, তোমার কি অন্তরের মধ্যে একটু মায়া লাগে না? হযরত ওমর যখন রাষ্ট্র প্রেসিডেন্ট, হযরত ওমর দাঁড়ায় বলছে, এখনো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে জীবিত। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক কেন তুমি কান্দো? বলে আমার কান্নার খবর তোমারে বলে কোনো লাভ হবে না। কাকে বলতেছে? হযরত ওমর যে রাস্তা দিয়ে একদিন গেলে পরে ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যায় না, সেই ওমরকে বলছে আমার কান্নার কথা তুমি বুঝবা না, তুমি এগুলার কিছু বুঝবা না। যুবক হজর না কাঁদছে। আবার হযরত ওমর ডাক দিয়ে বলছে, এ যুবক তুমি কাঁদো কেন? বলছে আমার কান্নার কথা তুমি কিছুই বুঝবে না, আমার কান্নার বিষয় তুমি কিচ্ছু বুঝবে না। আমারে একটু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও। আমার ভাইরা দিলের কান লাগান, কোনো দিকে নজর দিবেন না। আমার বন্ধুরে, আমার বাবাজিরা রে, কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দেখেন কত সুন্দর করে আয়াত দিয়ে আমার আপনাকে বুঝিয়ে দিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার নবীজি জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কান্দো কেন? কান্দো কেন? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, এত বড় গুনাহ করেছি, এই গুনাহ কি আল্লাহ আমাকে মাফ করবে নাকি? নবী আমার ডাক দিয়ে বললেন, যুবক রে কি গুনাহ তুমি করেছো? তোমার গুনাহ কি আসমান জমিনের চাইতেও বড়? যুবক কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার গুনাহ আসমান জমিনের চাইতেও বড়। এত বড় গুনাহ আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মনে হয় মাফ হবে না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, কি গুনাহ করেছো বলো তো দেখি কি গুনাহ করেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, এ যুবক কি গুনাহ করেছো আমাকে একটু খুলে বলো তো। যুবক ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ এ আমার যুবক ভাইরা দিলের কান লাগান, তুমিও কবরে যাবা, আমিও কবরে চলে যাব। দুনিয়া থেকে আমার চাচা চলে গেলেন, আমার ভাই চলে গেলেন, আমার মা চলে গেলেন, এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন আলতাফ হোসেন চলে গেলেন অন্ধকার কবরে। আমাদের চোখের সামনে দিয়ে কত মানুষ অন্ধকার কবরে চলে গেল। আজকে এই মাহফিলে যারা বসেছেন, একদিন এমন সময় আসবে, গত বছর হয়তো বা এই মাহফিলে হয়তো আমার আপনার মধ্যে অনেকেই থাকবো না। দিলের কান লাগাইয়া আমলের নিয়েতে কথাগুলো শুনবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ যে ডাক দিয়ে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যুবকটা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনার অধিবাসী। মদিনার একটা সুন্দরী নারী ছিল, সুন্দরী নারীকে আমি দেখতাম। আমার জীবন দশায় হায়াতের জিন্দেগিতে কোনোদিন ওই সুন্দরী নারীর সঙ্গে কথা বলতে পারি নাই। আমার মূল ব্যবসা ছিল যারা মারা যাবে, মারা যাওয়ার পর যখন তাদেরকে কবর দেওয়া হয়, ওই কবর খনন করে আমি কাফনের কাপড় চুরি করে বিক্রি করি। এটাই আমার ব্যবসা ছিল। এর থেকে আমার যা আয় রোজগার হতো এটাই দিয়ে আমার সংসার চালাইতাম। একদিন মদিনার সুন্দরী ওই মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে।
মক্কার কবরের বাসিন্দা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়েটার কাফনের কাপড় চুরি করার জন্য, ওই মেয়েটার কাফনের কাপড় চুরি করার জন্য আমি ওই কবর খনন করলাম। ওই কবর খনন করে কাফনের কাপড় চুরি করার জন্য ওই কবর খনন করলাম। ওই কবর খনন করে দেখি এত সুন্দর নারী, আমার কাছে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান প্রলোভন দিয়েছে। আমি ওই নারীর সঙ্গে জেনায় লিপ্ত হলাম। জেনায় লিপ্ত হওয়ার পরে জেনায় লিপ্ত হওয়ার পরে রাসূলুল্লাহ, তখন থেকে আমার হাতগুলো তত্তর করে কাঁপছে, আমার পাগুলো তত্তর করে কাঁপছে। আমি শুধু ওই কথাই আমার জীবনে মনে পড়ছে, ওই কথাই শুধু আমি ভাবছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনাহ মাফ হবে কিনা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, যাও, বের হয়ে যাও, যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ যখন এই কথা বলল, আমার দরবার থেকে বের হয়ে যাও, দরবার থেকে বের হয়ে যাওয়ার কথা যখন বলল, যুবকটা কাঁদতে কাঁদতে পাহাড়ের গুহায় চলে গেল। পাহাড়ের গুহায় যাওয়ার পরে যুবকটা আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ, আমার জীবনের গুনাহ কেউ মাফ করছে না, ইয়া আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ আর নাই আমার জীবনের গুনাহ মাফ করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইলকে পাঠায় দেওয়ার পরে জিবরাইল নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, আপনার ওই যুবকটাকে আপনি কেন ফেরত দিলেন? ওই যুবকটার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে যত বড়ই গুনাহ করবে না কেন, যদি মাফ করে আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবে।